তিনটে জিনিস মাথায় রাখা খুব দরকার: মোমেন্টাম, পজ আর প্রিসিশন। 10-15টা কোশ্চেন ভুল করা মানে 50 নাম্বার পিছিয়ে আসা। এমসিকিউ এক্সাম একটা T20 গেমের মতো, মোমেন্টাম হারানো যাবে না। তোমাকে এখানে কোনো সেকেন্ড চান্স নেই। গুড মর্নিং এভরিওয়ান, মাই সেলফ অঙ্কিত সরকার। আই এম এ ফাইনাল ইয়ার MBBS স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো বেসিক্যালি এই ভিডিওটা নিটের 3 ঘন্টা, 3 আওয়ার্স অফ নিট। কী হবে নিটের 3 ঘন্টায়? যারা দেখছো ভিডিওটা তাদের মধ্যে অনেকেই লাস্ট 1 বছর, 2 বছর, অনেকে 5-6 বছর অনেক পরিশ্রম করেছো, অনেক খেটেছো, নিজে অনেক কিছু স্যাক্রিফাইস করেছো শুধু এই 3 আওয়ার্সের জন্য। তোমার কি মনে হয় যে এই 3 আওয়ার্স জাস্টিফাই হবে সব কিছু? মানে যা যা তোমার লসেস আছে এতদিনে, কোনোদিনও হবে না। ঠিক আছে, একটা কথা, তোমরা যারা প্যানিক করছো বা ভাবছো 3 ঘন্টা কী হবে, কেমন করে কাটবে, এক্সামের সময় যদি ভালো না কাটে 3 ঘন্টা, যদি সব ভুলে যায় তো কী হবে, তোমাদের বলে রাখি, তোমাদের মধ্যে যারা চান্স পাওয়ার না, যারা চান্স পাবে, যারা অলরেডি ডিজার্ভিং, তারা অলরেডি এই জিনিসটা লিভ করছো তোমরা নিজের ডেলি হ্যাবিটে। দেখো, ওয়েস্ট বেঙ্গলে আনরিজার্ভ ক্যাটাগরি ফর এক্সাম্পল, যে একটা গভর্নমেন্ট সিট পাওয়ার জন্য তোমাকে 30 থেকে 35,000 মধ্যে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? তো কিন্তু ডিজার্ভিং ক্যান্ডিডেটস যারা এই র্যাঙ্কটা পাওয়া উচিত, মোটামুটি 1 লাখ 1.5 লাখ তারা এখন ওই রেঞ্জে আছো। তো এই 1 লাখ 1.5 লাখ থেকে কারা 35,000 40,000 মধ্যে ঢুকবে আর কারা 60, 70, 80, 1 লাখ 1.5 লাখে থেকে যাবে, এইটাই হচ্ছে ডিফারেন্স। এইটাই ওই নিটের 3 ঘন্টা। তো তোমরা যারা ডিজার্ভিং আছো তারা অলরেডি জিনিসটা লিভ করছো। কী করে লিভ করছো? যেরকম ডেলি মক টেস্ট দিচ্ছ, ভালো স্কোর করছো, সব কিছু রিকল করতে পারছো, ভালো করে রিভিশন করছো, তো তোমরা অলরেডি রেডি, ঠিক আছে, এক্সামে যাওয়ার জন্য অলরেডি রেডি। তো তোমার সামনে সবকটা সিচুয়েশন পড়ে গেছে যেগুলো এক্সাম আসতে চলেছে। ধরো কোনো দিনের ফিজিক্স খারাপ হচ্ছে, ওটা মক টেস্ট তোমার সঙ্গে হয়েছে। কোনো দিনের কেমিস্ট্রি পারছো না, ওটা মক টেস্ট তোমার সঙ্গে হয়েছে। কোনো দিনের বায়োলজি পারছো না, ওটা মক টেস্ট তোমার সঙ্গে হয়ে গেছে। তুমি ভুলে যাচ্ছ, তারপরে তুমি মক টেস্ট দিচ্ছ ওভারকাম করে। সবকটা সিচুয়েশন তুমি দেখে নিয়েছো মক টেস্ট দিতে দিতে, এতদিন প্রিপেয়ার করতে করতে। তো এই ভিডিওটার মানেটা কি? এই ভিডিওটা কেন আমি বানাচ্ছি, কেন তোমাদের দরকার কিছু জিনিস আমি যেগুলো বলবো, সেটা হচ্ছে ডিফারেন্সটা। তোমাকে ওই 1 লাখ 1.5 লাখের মধ্যে থেকে ওই 3 ঘন্টা ভালো করে তোমাকে 30,000 মধ্যে ঢুকতে হবে। তো ওই এক্সাম সিনারিওটা একটু আলাদা হয় মক টেস্টের থেকে। কেমন? একটু বেশি প্রেশার থাকে। তুমি জানো তোমার একটা শেষ এক্সাম, মক টেস্ট তুমি একটা খারাপ হলে পরেরটা দেবে, কিন্তু এটা শেষ। তোমাকে এখানে কোনো সেকেন্ড চান্স নেই, ঠিক আছে? তো কিছু জিনিস যেগুলো স্ট্র্যাটেজির বাইরে তোমাকে আমি বলবো, আমার মনে হয়েছে আমার কাজে লেগেছে আমার নিটের সময়, তো তোমাদেরকে আমি বলবো কিছু জিনিস। 3টে জিনিস মাথায় রাখা খুব দরকার: মোমেন্টাম, পজ আর প্রিসিশন। নিট যখন তুমি মানে স্ট্র্যাটেজির পরে, স্ট্র্যাটেজি যা আছে তোমার এখন ফলো করছে, তুমি সেম ফলো করবে। তার বাইরে 3টে জিনিস কী কী বললাম: মোমেন্টাম, পজ আর প্রিসিশন। 3টে জিনিস মাথায় রাখা খুব দরকার। মোমেন্টাম কী? মোমেন্টাম বিল্ড হওয়াটা একটা কম্পিটিটিভ, একটা এমসিকিউ বেসড এক্সামে খুব দরকার। এটা নিট তো কোনো সাবজেক্টিভ পেপার না যে তুমি যাচ্ছ, সলভ করার চেষ্টা করছো, পারছো না, নিজের মাথা লাগিয়ে লিখে মনে করে করে করছো না। এখানে মোমেন্টাম বিল্ড করতে হবে আস্তে আস্তে। তোমার এক্সামের শুরু থেকে লাস্ট পর্যন্ত মোমেন্টামের কার্ভটা এরকম করে ওঠে উপর দিকে, ঠিক আছে? কেমন করে? দেখবে কখনো কখনো এরকম তোমাদের হয় যে যখন কোনো কোশ্চেন সলভ হয় মক টেস্টে, ভালো হচ্ছে যেদিন, সেদিন দেখবে পরপর অনেক কঠিন কোশ্চেন তুমি ভালো ইজিলি সলভ করতে পারো। আর অনেকদিন এরকম হয় যে তোমার ঠিকঠাক তুমি নিজের মেন্টাল স্টেট ঠিক নেই জন্য তুমি সহজ কোশ্চেনে ভুল করে চলে আসছো। সিলি মিস্টেক প্রচুর হয়, দেখবে নিটও প্রচুর হবে। তো ওটা অ্যাভয়েড করা। ওখানে এটা ফার্স্ট আমি কেন বললাম মোমেন্টাম খুব দরকার, কারণ এক্সামে একটা ভালো মোমেন্টাম বিল্ড করাটা খুব দরকার। তুমি ততক্ষণ অবধি পেনটা খাতায় লাগাবে না সলভ করা অবধি, যতক্ষণ অবধি তুমি জানো যে তুমি কোশ্চেনটা সলভ করতে পারবে। তুমি একটা কোশ্চেন দেখলে, কোশ্চেনটা ভালো করে পড়বে। যদি মনে কোনো রকম ডাউট থাকে যেটা আমি নট শিওর, আমার পরিচিত কোশ্চেনের মধ্যে লাগছে না, ওটাকে স্কিপ করে সেকেন্ড কোশ্চেনে যাও, ওটাকে স্কিপ করে থার্ড কোশ্চেনে যাও। এরকম করতে করতে যদি 10টা কোশ্চেন স্কিপও হয়ে যায়, তা ভয় পাবে না যে আমার 10টা কোশ্চেন ছাড়া পড়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। আমি তোমাকে তুমি জানো তুমি ডিজার্ভিং, তুমি ওই 1 লাখের র্যাঙ্কের মধ্যে তুমি চলে এসেছো। তোমাকে ওসব ভাবতে হবে না যে তোমার 10টা কোশ্চেন ছাড়া পড়ে গেল। পরের 10টা 15টা কোশ্চেন এমনি হবে, কিন্তু ওই ফ্লোটা তৈরি করতে হবে যে সলভ করা। তুমি একটা কোশ্চেনে যদি সলভ করতে গিয়ে না হয়, আটকে যাও, আবার ওটা সলভ করছো, এরকম করতে করতে তোমার মেন্টাল স্টেটটা, তোমার মোমেন্টামটা ব্রেক হয়ে যায়, নেগেটিভ লুপে ঢুকে যাবে। তখন পরের ভালো কোশ্চেনগুলো তুমি করতে পারবে না। তো প্রথম কাজ হবে তোমাকে কোশ্চেন পড়বে, ভালো করে কোশ্চেন পড়বে। পড়ে যদি মনে হয় যে এই কোশ্চেনটা আমার চেনা লাগছে না বা এই কোশ্চেনটা আমি চেষ্টা করতে হবে, তখন চেষ্টা করবে না। সেকেন্ড কোশ্চেনে যাও, থার্ড কোশ্চেনে যাও, ফোর্থ কোশ্চেনে যাও। যখন যেটা পারবে তখন সেটা করতে হবে সঙ্গে সঙ্গে।
পুরো পেপারটা এরকম করে হয়ে গেল। তারপরে তুমি যখন 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় পুরো পেপারটা একবার হয়ে গেল, তখন তুমি ব্যাক করে গেলে কোশ্চেনে, তখন দেখবে এই কোশ্চেনগুলো হবে। বোঝা গেল? মোমেন্টাম তোমাকে ধরতেই হবে এক্সামে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে পজ। পজ কি? থেমে যাও, নিজেকে থামানো। যখন দেখছো অনেকক্ষণ ধরে তুমি একটা কোশ্চেন করছো, মানে সেকেন্ড রাউন্ডের কথা বলছি, ফার্স্ট রাউন্ড তুমি এরকম করে বেরিয়ে যাবে, যেগুলো কোশ্চেন হচ্ছে ওগুলো করবে, যেগুলো হচ্ছে না তুমি করবে না। সেকেন্ড রাউন্ডে যখন তুমি আবার যে কোশ্চেন হচ্ছে না ওখানে তুমি করতে আসলে, করতে তখনও হচ্ছে না, নিজেকে একটু স্থির করো, একটু বসো, 10 সেকেন্ড মতো জল খাও, চোখটা বন্ধ করো কিছুক্ষণ, আবার লেগে পড়ো। তুমি পারবে, তুমি পারবে। ওই যখন কোশ্চেন হচ্ছে না প্রথমবার, যখন তুমি ঠিক যেগুলো পারছো ওগুলো করে যখন বেরিয়ে সেকেন্ড কোশ্চেন আসছো, তখন অলরেডি তুমি একটা পজিটিভ মোমেন্টামে আছো, তুমি কোশ্চেনগুলো তোমার সলভ হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি যেগুলো কোশ্চেন হচ্ছিল না, সেকেন্ড টাইম আসার পরে যদি সলভ না হয়, তুমি একটু ব্রেক নাও। ব্রেক মানে এমন না যে 5 মিনিট 10 মিনিটের, 10 সেকেন্ড দাঁড়াও, নিজেকে শান্ত করো, তারপর করো, দেখবে ঠিক হবে। তারপর যদি না হয় তাহলে আবার ছেড়ে, যেটা আগে হয়নি ওই কোশ্চেনটা আবার যাও, ঠিক আছে? দেখবে ভালো হবে। আর থার্ড হচ্ছে প্রিসিশন। তোমাকে প্রিসাইজলি তোমাকে কোশ্চেন রিড করতে হবে। কোশ্চেনের ডুজ ডন্ট, ইনকারেক্ট, একসেপ্ট, অল অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ, এই কোশ্চেন, এই হিডেন টার্মসগুলো কোশ্চেনের মধ্যে তোমাকে দেখতে হবে। এরকম 10-15টা কোশ্চেন থাকে যেগুলো তোমাকে, 10-15টা কোশ্চেন ভুল করা মানে 50 নাম্বার পিছিয়ে আসা, 50-60 নাম্বারে তুমি গ্যাপ হয়ে যায় এইসব ছোটো ছোটো সিলি মিস্টেকের জন্য। তো তোমাকে প্রিসাইজলি কোশ্চেন পড়তে হবে। আমি তোমাকে কী বলেছিলাম ফার্স্টে, যে ততক্ষণ অবধি রাফে মানে অঙ্ক করতে বা সলভ করতে শুরু করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি 100% শিওর থাকবে না। কোশ্চিন পড়ে দেখবে, 100% শিওর হলে তারপরে তুমি করা শুরু করবে। কিন্তু সব কটা কোশ্চিনই 100% প্রিসিশন দিয়ে 100% এফোর্ট দিয়ে তোমাকে পড়তে হবে। কোশ্চিন পড়াটা খুব ইম্পর্টেন্ট। তুমি ঠিকঠাক যদি কোশ্চিন পড়ো, তাহলে তোমার জার্নি, তোমার 3 ঘন্টার জার্নি 30% থেকে 40% অনেক ইজি হয়ে যাবে। বুঝতে পারছো কী বলছি? তো কোশ্চিন প্রিসাইজলি পড়া খুব ইম্পর্টেন্ট, খুব। তো কোশ্চিন তুমি ভালো করে পড়বে, সব কিছু, সব কটা কোশ্চেন দেখবে অনেক ইজি হবে তোমার 3 ঘন্টা, ঠিক আছে? আর তার বাদবাকি যে স্ট্র্যাটেজিগুলো আছে, যে তিনটা আমি কী বললাম, মোমেন্টাম, পজ আর প্রিসিশন, এই তিনটা ফলো করবে, তোমার দেখবে মেন্টাল স্টেট খুব সুন্দর থাকবে। এমসিকিউ এক্সাম একটা T20 গেমের মতো, মোমেন্টাম হারানো যাবে না। মোমেন্টাম ঠিক থাকলে তোমার বাকি সব কিছু ঠিক হবে। তুমি যেটা তোমার পোটেনশিয়াল তার চেয়ে বেটার করে আসবে। আমি যেটা মনে করি না, গুড লাক বলে কিছু হয় না। তুমি তোমার মধ্যে জিনিস কন্টেন্ট কম আছে, তুমি এক্সামে গিয়ে হচ্ছে বেটার করবে, ওটা হয় না। খুব বেটার করবে ওটা হয় না। কিন্তু তুমি খারাপ করতে পারো। তুমি যদি কনফিডেন্ট না থাকো তাহলে তুমি খারাপ করতে পারো। খারাপ করাটা খুব, মানে খুব বেশি, মানে কী বলবো, তোমার যতটা কন্টেন্ট তোমার মধ্যে আছে, তোমার ডেলিভার করতে না পারাটা খুব খুব নর্মাল ব্যাপার। এক্সামে গিয়ে, নিটে গিয়ে তুমি যা হচ্ছে তার চেয়ে খারাপই হয়। কিন্তু তুমি যদি কনফিডেন্ট হাই রাখো, তোমার মাইন্ডসেট ঠিক রাখো, তুমি যা তোমার মধ্যে আছে সব পুরো ডেলিভার করে আসতে পারবে। এবার আমি জানি তোমার মধ্যে এখন যা আছে, তোমাদের মধ্যে যা তোমরা এত বছরের পরিশ্রম, নিট পাওয়ার মতো কন্টেন্ট তোমার মধ্যে আছে। তোমাকে শুধু কনফিডেন্টলি ডেলিভার করতে হবে, মোমেন্টাম ঠিক রাখতে হবে, পজ নিতে হবে, প্রিসাইজলি সলভ করতে হবে। এগুলো মাথায় রাখো, খুব ভালো হবে। নিজে অনেস্ট থাকো নিজের প্রিপারেশনের উপরে। এই 3 ঘন্টা তোমাকে জাজ করতে পারে না। ইউ আর অলরেডি এ বেটার হিউম্যান বিং। তোমরা অলরেডি একটা বেটার হিউম্যান বিং হয়ে গেছো এই এতদিন এত পরিশ্রম। তো ওই 3 ঘন্টা তোমার জাজ করবে না, তুমি এটার থেকে অনেক বেশি, এটা মাথায় রাখবে। আর যেটা বললাম, এক্সাম ক্র্যাক করো তো ক্র্যাক হয়ে যাবে, জীবনে অনেক এগোবে, অনেক দূর এগোবে তোমরা। আর অল দ্য ভেরি বেস্ট ফর দ্য এক্সাম, ফাটি এক্সাম দাও। আর বাদ বাকি যে স্ট্র্যাটেজিগুলো যেগুলো তুমি ফলো করে এসছো, যে ফার্স্টে কারো যেটা তোমাদের বেস্ট সাবজেক্ট, যে বায়োলজি তোমাদের বেস্ট যদি মনে হয়, তো ফার্স্টে বায়োলজি করো, তারপর যেটাতে কনফিডেন্স সেটাও, তারপর একটা করবে। ধরো তোমাদের ফিজিক্স খুব ভালো লাগে, খুব ভালো পড়ে, তাহলে ফার্স্ট ফিজিক্স করো, তুমি জানো এগুলো, তোমার মক টেস্ট দিয়ে এসছো, তোমার বেস্ট সাবজেক্টগুলো তুমি ফার্স্টে করবে, তারপরে সেকেন্ড যেটা সবচেয়ে ঠিক লাগে তারপর লাস্টেরটা করবে। আমি যেরকম আমার সময় করেছিলাম, ফার্স্টে বায়োলজি করেছিলাম, তারপরে কেমিস্ট্রি করেছিলাম, তারপর ফিজিক্স করেছিলাম। কখন এটা করতে হবে না, বায়োলজি করছি মানে পুরো বায়োলজি তোমাকে শেষ করে কেমিস্ট্রি যেতে হবে না, এরকম না, এরকমটা না। বায়োলজি যেগুলো পারছো সেগুলো ফার্স্টে করো, কেমিস্ট্রি যেগুলো পারছো সেগুলো ফার্স্টে করো, তারপরে ফিজিক্স যেগুলো পারছো সেগুলো ফার্স্টে করো, ঠিক আছে? মোমেন্টাম এরকম করে বিল্ড হবে। যেগুলো পারছো পুরো পেপারে করে ফেলো, তারপরে সেকেন্ড রাউন্ডে যেগুলো হয়নি সেগুলোতে সে পজ নাও, পজ নিয়ে সলভ করার চেষ্টা করো, হচ্ছে না আবার পজ নাও, আবার থার্ড রাউন্ডে আসে। এই রাউন্ডে পেপারটা সলভ করার চেষ্টা করো, দেখবে অনেক বেটার হবে। না হলে যদি মনে হয় তাহলে এখনও 2-3 দিন আছে, আজকে 30 তারিখ, 1-2 দিন আছে, 4টে মক টেস্ট দাও,
সেম জিনিস নিয়ে যদি তোমাদের মনে হয় যে মক টেস্টে ঠিকঠাক নাম্বার আসছে না, তুমি আরও ভালো পাওয়ার কথা কিন্তু তুমি পাচ্ছ না, এই সেম জিনিসটা ফলো করে তুমি দাও 4টা মক টেস্ট, দেখবে নাম্বার অবশ্যই ইনক্রিজ করবে। আর সেই কনফিডেন্স নিয়ে তুমি এক্সামে যাবে। আর যদি এখন মক টেস্টের সময় নাও থাকে, তাহলে তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, এই জিনিসটা ফলো করো, অবশ্যই ভালো হবে। আর বাদ বাকি যে স্ট্র্যাটেজিগুলো, এই ওএমআরগুলো খুব ভালো করে ফিল করবে, তারপরে সতর্ক থাকবে। ওএমআরটা খুব ইম্পর্টেন্ট। নেম, রোল নাম্বার সব কিছু ঠিকঠাকভাবে করবে। আর অল দ্য বেস্ট, খুব ভালো এক্সাম হবে। যদি আমি পেরে থাকি তাহলে তুমিও পারবে। থ্যাংক ইউ সো মাচ।